আমি তো পরদেশ যাব, আমি তো বিদেশ যাব, আমি তো আমার আনার মোহাম্মদকে দেখতে পাবো না। আমি তখন এই জামা দুটা দেখে যখন আমার বাচ্চা আনার মোহাম্মদের কথা মনে পড়বে রে, আমি তখন আপনার জামার দিকে তাকাবো, মদিনার দিকে আমার মুখটা করে করে আমি আনার মোহাম্মদকে দেখবো না, তবে জামাটা দেখে দেখে আমি আমার কলিজাটা ঠান্ডা করে নেব। আমি কলিজা ঠান্ডা করব। বেটা তবে শুনো, আমি গেলাম, বিদায় দাও বিদায়। স্বামী আবার তার ডেকে বলছেন, বিবি আবার আপনার জাইনাব চিন্তা করছে হয়তো আমাকে বাধা দিতে পারে, হয়তো আবার আমাকে বাধা দিয়ে দিতে পারে। জাইনাবকে তার স্বামী বলছে, বিবি রে বাধা আমি দেব না, দেব না। বিবি তুমি তবে একাই যাবে না, তুমি তোমার সাথে করে আমার দুই ছেলে আনার মোহাম্মদকেও সঙ্গে নিয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আন আর মুহাম্মদকেও সঙ্গে নিয়ে যাবে। দোস্ত এই জায়নাব বলছেন, স্বামী আমি যদি আমার দুই কলিজার টুকরাকে নিয়ে যাই তাহলে তো আপনার ঘর উজড়ে যাবে, আপনার ঘর শেষ হয়ে যাবে। হুজুর না, আমি এদেরকে নিয়ে যাব না। বেরাদার তার স্বামী জাইনাবের স্বামী বলেছিলেন, বিবি রে ঘর যদি উজড়ে যায়, ঘর যদি শেষ হয়ে যায়, শেষ হতে দাও, বরবাদ হতে দাও, আমি তার পারোয়া করি না। হে বিবি আমি চাই আমার দুই সন্তান আনার মোহাম্মদকে নিয়ে যাও, এদেরকেও শহীদ করে দিও যেন রাসূলুল্লাহর দ্বীনটা বেঁচে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, এরা ছিলেন কি? বেরাদার আওলাদে রাসূল ছিল, নবী বাগের ফুল ছিল, শেরে খোদার শের ছিল। বেরাদার বন্ধুগণ ভাই, এই বলে ইমাম হুসাইন আপনার হযরত মা জাইনাব বেরাদার স্বামীর কাছ থেকে আলবিদা আপনার বিদায় হয়ে আপনার চলে গেল ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে যেতে নাই, এবার বেরাদার হযরতে ইমাম হুসাইন আবার কি করলেন? ইমাম হুসেন বলছে, এ বেরাদার ইমাম হুসেন বলছে কি আব্বাসকে ডেকে, আব্বাস আব্বাস ও ভাই আব্বাস, এক কাজ করো, আমাদের সাথে যারা যাবে তাদের তুমি একটা লিস্ট বানাও। কি বানাও? যারা যাবে তাদের নামগুলো লেখো, তাদের নামগুলো লিখতে হবে। দোস্ত বন্ধুগণ ভাই, বাবাজি কথাটা শুনি, হযরতে আলী আপনার আব্বাস আপনার লিখতেছেন, বেরাদার হযরত ইমাম হুসেনের নাম লিখলেন, আব্বাস তার নিজের নাম লিখলেন, হুসাইনের কয়টা ছেলে তার নাম লিখলো, ইমাম হুসেনের কয়টা বেটি তাদের নাম লিখলো। আপনার বেরাদার বন্ধুগণ ভাই, এটাই শুধু নয়, বিবিগণদের নাম লিখলো, এবং কি হাসান মুস্তাবার কয়টা ছেলে ছিল তারও নাম লিখলো, আলীর কয়টা সন্তান সেখানে ছিল তারও নাম লিখলো। এ দোস্ত বন্ধুগণ ভাই, এইভাবে আপনার মুকাম্মাল নাম লেখা হয়ে গেল। লেখার পরে দোস্ত বন্ধুগণ ভাই, এবার ওই লিস্টটা কাকে দিলেন? ইমাম হুসেনকে দিলেন। ইমাম হুসেন পড়ছে, আলী আসগর আছে, আলী আকবর আছে, আউন আছে, মুহাম্মদ আছে, হুসেন আছে, আব্বাস আছে, কাসিম আছে, আবু বকর আছে, সবাই আছে। এ পড়তে পড়তে বিবিগণদের নাম পড়ছে, রেবাব আছে, বেরাদার লায়লা আছে, উম্মুল হক আছে, yani সবাই আছে। তার সাথে একটা নাম আরো দেখতে পাচ্ছি, যেই নামটার ছিল সুগরা নামে। জোরে বলো সুবহানাল্লাহ। সুগরা, এই সুগরার নামটা দেখলো, দেখার সঙ্গে সঙ্গে ইমাম হোসেন সেই আপনার সুগরার নামের মধ্যে একটা দাগ লাগিয়ে দিলেন। কি লাগালেন? দাগ লাগালেন। এখানে বোঝা যাচ্ছে আব্বাসকে ডেকে বলছে, আব্বাস এই সুগরা আমাদের সাথে যাবে না। জোরে বলো সুবহানাল্লাহ। সুগরা আমাদের সাথে যাবে না। বেরাদার
বন্ধুগণ ভাই, কথাটা শুনে আব্বাস বলেছিলেন, আকা আপনি কি বলতে চান? বলে তাকে বাধা দিয়ে দাও, সে আমাদের সাথে যাবে না। তাকে মানা করে দাও, সে আমাদের সাথে যাবে না। দোস্ত বন্ধুগণ ভাই, বাবাজি আপনার যখন এখানে লেখা হয়েছিল কিন্তু আবার বাধা দিয়ে দিল। আব্বাস বলেছিলেন, আকা আকা আমি গোলাম, আপনাদের গোলাম। আমি গোলাম হয় আহলে বাইতের আপনার মেয়েদের বাচ্চাদের কাঁদাতে পারি না, আমি চুপ করাতে পারি। হুজুর আমি কাঁদাতে পারি না, কেন জানেন? আমি আপনার দেখতেছি, আমি সেই তার ঘরের পাশ দিয়ে যখন আসছিলাম, আমি দেখছি সুগরা যেন যত কাপড় ছিল, যত আপনার কাপড় চোপড় ছিল সব টপলা বেঁধে সুগরা কি করেছে জানেন? আকা এই সুগরা যেন বান্ধবীদের সাথে, তার সঙ্গীদের সাথে আলাপ করতেছে, আমরা মদিনা চলে যাব, আমরা মদিনা থাকবো না, আমার আব্বার সাথে আমি চলে যাচ্ছি, আমি আমার ভাই আলী আকবরের সাথে যাচ্ছি, আমি আমার আলী আকবরের দুলহা সাজাবো, দুলহা আমার আলী আকবর সেদিন দুলহা সাজবে। দোস্ত বন্ধুগণ ভাই, এইভাবে আপনার সঙ্গীদের বলছে আমার ভাই যেদিন দুলহা সাজবে, দুলহা আমি সেদিন আমার ভাই আলী আকবরকে একটা চাদর গিফট করব। যেদিন আমার ভাই আলী আকবর আপনার দুলহা সাজবে, সেই দিন আমার আলী আকবরকে একটা অঙ্গুঠি দান করব। যেদিন আমার আলী আকবর দুলহা সাজবে, সেই দিন আমি একটা রুমাল গিফট করব। এবারে এইভাবে বান্ধবীদের সঙ্গে কথা বলতেছে। এদিকে ইমাম হোসেন বলছেন, আলী আকবর যা যা যা, তোর বোনকে বাধা দিয়ে আয়, সে যেন আমার সঙ্গে যাবে না, সে যেন আমাদের সাথে যাবে না। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার কি আলী আকবর আব্বাসকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন আপনার বোনের কাছে। তার সঙ্গীরা সাথীরা বলে, সুগুরা তোমার ভাই আলী আকবর তোমাকে নিতে এসেছে, আপনার কথাটা শুনতে নাই। আপনার সুগরা চট করে উঠে গেল, বান্ধবীদেরকে বলছে, সঙ্গীরা তোমরা থাকো রে, আমি গেলাম মদিনাতে। টপলা মাথায় নিয়েছি, কাঁধে করে নিয়েছি, নামার পর ভাইয়ের দিকে গিয়ে আসতেছে। বেরাদার দোস্ত বন্ধুগণ ভাই, আপনার যখনই আপনার আসতেছিলেন, আব্বাস বলতেছেন, ও বেটি সুগরা, তোমাকে তোমার আলী আকবর নিতে আসেনি, তোমাকে তোমার আলী আকবর রুকাতে এসেছে। বেটি তোমাকে তো তোমার আলী আকবর রুকাতে এসেছে, রুকাতে। তোমাকে যেতে হবে না, তুমি যেতে পারবে না, তুমি আমাদের সঙ্গে যাবে না। এ বেরাদার কথাটা শুনে হযরতে মা সুগরা কি করলেন, যেন হাত পা ছেড়ে দিচ্ছে, বেকা হয়ে যাচ্ছে, কাপড় টপলা সব হাত থেকে পড়ে গেল। আর বলেছিলেন, ভাই আলী আকবর এই কথাটা যদি অন্য কেউ বলতো আমি মানতে পারতাম, কে তুমি আমার ভাই হয়ে, ভাই রে দুনিয়ার বুকে বোনের আপনার ভাইয়ের প্রতি অনেক স্বপ্ন থাকে, ভাইয়ের সঙ্গে আপনার ঘুরতে যাব, বেড়াতে যাব, ভাইয়ের সাথে খাবো, ভাই দুলহা সাজবে আপনার, আমি আপনার ভাইয়ের দুলহা সাজাবো, আমাকে কত আনন্দ বোনকে লাগে, কত খুশি লাগে। আজ তুমি আমাকে বাধা দিতে এসেছো, আমি যাব না, তো কে আর সঙ্গে যাবে? দোস্ত বন্ধুগণ ভাই, মুআজ্জাজ সামাইনি কিরাম, তবে
আপনার গেল না কেন, কারণটা কি ইনশাআল্লাহ বলবো। এখানে আরেকটু বেরাদার অন্যদিকে যায়। হে বেরাদার বন্ধুগণ, এ ইমাম হুসাইন আপনার বেরাদার সবাইকে বলছে, বিবি বেটিকেও বলছে বেটি তুমি যাবে না, বেটিকে বলছে বেটি আমরা অনেক দূর যাব, আমরা আপনার অনেক দূর যাব। তবে হযরতে সুগরা প্রশ্ন করেছিলেন, আব্বা আমি যাব না তো যাব না কেন? প্রশ্ন হবে না? হবে কি না? ওখানে বাপ যায়, ওখানে আপনার ভাই যায়, ওখানে বোন যায়, ওখানে মা যায়, ওখানে মামু যায়, ওখানে চাচা যায়, ওখানে আপনার ফুপি যায়, ওখানে সবাই যায়, সুগরা যায় না। কারণটা কি, কি উদ্দেশ্য ওনাকে নিয়ে যাচ্ছে না? বেরাদার বন্ধুগণ ভাই, ইমাম হুসেনকে বলেছিলেন, আব্বা আমি যাব না। কেন যাব না, কারণ কি, উদ্দেশ্যটা কি? ইমাম হুসেন বলেছিলেন, বেটিরে, ইমাম হুসেন বলেছিলেন, মা তার কয়েকটি শর্ত আছে। কি শর্ত বলেছিলেন? প্রথম শর্ত যে তুমি বিবাহিত আছো। জোরে বলো। সুবহানাল্লাহ। কি ছিলেন? বিবাহিত। সুগরা বিবাহিত ছিল। বিবাহিত যার বিয়ে হয়েছিলেন হযরতে ইমাম হাসানের বেটা হাসান মুসনার সাথে। জোরে বলো। সুবহানাল্লাহ। কার সাথে? ইমাম হাসান মুসনার সাথে। দোস্ত বন্ধুগণ ভাই, বেটি এই কারণে তুমি যেতে পারবে না, তোমার স্বামী বর্তমান বিদেশে আছে, তোমার স্বামী ইনকাম করতে গিয়েছে, আর তুমি তোমার স্বামীর বিনা ইজাজতে আমাদের সাথে যেতে পারবে না মা। দ্বিতীয় শর্ত ছিল কি? তিনি অসুস্থ ছিল। জোরে বলো। সুবহানাল্লাহ। কি ছিলেন? অসুস্থ। অসুস্থ ছিল, জ্বর ছিল, বুখার ছিল, যার কারণে সুগরা আপনার তাকে বাধা দিল, মা এত লম্বা সফর তুমি আমাদের সঙ্গে যেতে পারবে না। বেরাদার তৃতীয় শর্ত ছিল, বলেছিলেন, মা যে আমাদের উটনি গুলো আছে, ঘোড়া গুলো আছে, আমরা এতটাই উটনিকে আপনার রেডি করেছি যেখানে আলীর পরিবারের লোক শুধু বসতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সুগরা বলেছিলেন, আব্বা আমাকে ঘোড়া লাগবে না, আমাকে উটনি লাগবে না, আব্বা আপনার বেটা আলী আসগর যে ঘোড়ার উপর পিঠে বসবে আমি সেই ঘোড়াটার আগে আগে দৌড়াতে দৌড়াতে চলে যাব। সুবহানাল্লাহ। সেই ঘোড়ার আগে আগে দৌড়াতে দৌড়াতে যাব। দোস্ত বন্ধুগণ ভাই, মুআজ্জাজ সামাইন, এই ইমাম হোসেন এক কথাই কেটে দিচ্ছে যে তুমি আমাদের সাথে যাবে না। জোরে বলো। কবি বলছে, সুগরা কান্দে মদিনায় আসগার, কান্দে কারবালায়, সুগরা কান্দে মদিনায় আসগার, কান্দে কারবালায়, সুগরা কান্দে মদিনায় আসগার, কান্দে কারবালায়। আর পানি পানি করে আসগার আব্বাকে জানায়, আর ইমাম হোসেন কাঁদে বসে সিনাতে লাগায়। আর ইবনে হায়দার চাইছে পানি, ইবনে হায়দার চাইছে পানি, কারবালার সিনায় সুগরা কান্দে মদিনায় আসগর, কান্দে
কারবালায় আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ আসমান কান্দে জমিন কান্দে কান্দে হুর গেলে মান আর মদিনাতে কাঁদছে দেখো নবী দো জাহান আসমান কান্দে জমিন কান্দে কান্দে হুর গেলে মান আর মদিনাতে কাঁদছে দেখেন নবী দো জাহান আর কাঁদে মা ফাতিমা আর কাঁদে মা ফাতিমা আপনার রোজায় সুগরা কান্দে মদিনায় আসগর কান্দে কারবালায় কারবালার জমিন কান্দে শুনো হায় রে হায় একটু জোরে বলুন না ভাই কারবালার জমিন কান্দে শুনো হায় রেহাই আর রক্তে রাঙ্গা বয়ে যায় কারবালার সিনায় রক্তে রাঙ্গা বয়ে যায় এই দেখেন আমার নানা নাকি ও মৌলানা সাহেবের নানা ছিল তো তার সাথে আমার হয়ে গেছে সুবহানাল্লাহ ওটাই আর কি পরিচয় দেওয়া হয়েছে তো নানা 100 টাকা দিয়েছেন আল্লাহ এনার দানকে কবুল করুক মনের আশা পূর্ণ করুক সকলে বলি আমিন সুম্মা আমিন দোস্ত বন্ধুগণ ভাই আসুন একটু এগিয়ে যাই একবার জোরে সোরে আরো মহব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এদিকে অনেক আছে যদি একটু এদিকে চলে আসলে কত ভালো লাগতো হ্যাঁ আমি মানুষকে দেখতেই পাচ্ছি এদিকে দোকানের ওদিকে কয়েকজন ভাই আমার ভাই চাটা খেয়ে আপনারা চলে আসেন বসে যান পবিত্র মেহফিলে সামনে থাকলে ভালো লাগে নাকি একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ সুগরা কান্দে মদিনায় এই দেখেন আমার একজন দাদি 100 টাকা দিয়েছেন সুবহানাল্লাহ এদিকে এখন খাতাটা খুললো নাকি কাল থেকে খুলেনি কিন্তু যাই হোক ইনশাআল্লাহ একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসমানের গতি তো ভালো আছে না একদম পরিষ্কার সুবহানাল্লাহ তাহলে এটা পরীক্ষায় নিচ্ছিল যে এরা জালসা করছে কি করছে না দেখি হ্যাঁ না মাশাআল্লাহ আপনারা কামিয়াব হয়ে গেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ সুগরা কান্দে মদিনায় কারবালার জমিন কাঁদে শুনো হায় রে হায় আর রক্তের বন্যা বয়ে যায় কারবালার সিনায় রক্তের বন্যা বয়ে যায় কারবালার সিনায় আর আলে বাইতের জান্নাতি ফুল আলে বাইতের জান্নাতি ফুল দুলাতে লুটায় সুগরা কান্দে মদিনায় আশুরার রাতে বোরখা পরে মা ফাতেমা আসিয়া কি নাম বেনামি আমার একজন দাদু 500 টাকা দিয়েছে আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ আশুরার রাতে বোরখা পরে মা ফাতেমা আসিয়া আরে আপন হাতে ঝাড়ু লাগাই কারবালাতে আসিয়া আপন হাতে ঝাড়ু লাগাই কারবালাতে আসিয়া আর চুনা বালি কাটা পাথর চুনা বালি
সুগরা কান্দে মদিনায়, আসগর কান্দে কারবালায়। ফোরাত নদীর কোলে নেমে ওঠায় হাতেতে পানি, আর সামনে ভেসে উঠিল রে আলী আসগরের কুরবানি, আর সামনে ভেসে উঠিল রে আলী আসগরের কুরবানি। আর ইবনে হায়দার এমডি জারজি যেদিকে তাকায় সুগরা কান্দে মদিনা। আচ্ছা, শেষ পর্যন্ত কে থাকবেন? হাত তুলেন তো। এই দেখেন সবার হাত তোলেন, সবাই থাকবেন না? একটু হোসেনের মহব্বতে তুলেন না, কে কে থাকবেন? সবাই একদম তুলে থাকেন তো। আমি শেষে একটা গজল পড়বো, যে থাকবে ওটা পাবে, বুঝলেন কি না? পাঞ্জাবি থেকে পড়বো। ও মেরে সোরে दिल जोड़े मदीना बिचुरण वालिया, मदीना बिचुरण वालिया, मदीना बिचुरण वालिया। कदी मैं नबी बुलाल, कदी मैं नबी बुलाल, कदी मैं नबी बुलाल, कदी मैं नबी दिखा दे तेरे जलवे, मदीना बिचुरण वाले। এটা শেষে পড়বো, হ্যাঁ, যে থাকবে তার জন্য। আসুন বেরাদার, আমি আপনার বলতেছিলাম ইমাম হুসাইন আপনার বেরাদার সুগরাকে একটু বন্ধ করে দিয়ে, ইমাম হুসাইন আপনার কি করলেন জানো? বোন জাইনাবকে ডাকছে আর বলছে, বোন চলো 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 একটুখানি আপনার যাই, আমরা রাসূলুল্লাহর রওজাতে যাব আর আখরি বার একটু জিয়ারত করে আসি। চল একটু নানা জানে রওজা খানা জিয়ারত করে আসি। বারাদার বন্ধুগণ ভাই, ইমামে হুসাইন আপনার বোন জাইনাবকে নিল। জাইনাব যেন তার দুই কলিজার টুকরা আউন আর মোহাম্মদ কেউ নিল। হযরতে ইমাম হুসাইন যেন তার বেটি সাকিনা কেউ নিলেন। নেওয়ার পর আপনার রাসূলুল্লাহর রওজাতে গেল। বারাদার বন্ধুগণ ভাই, যাওয়ার পর আর যে জানাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নানা জান, দেখেন না আজ তোমার কাছে তোমার হুসাইন এসেছে। নানা, আজ আমি এসেছি আপনার কাছ থেকে ইজাজত নিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন বলছেন, নানা আমি ইজাজত নিতে এসেছি। ইজাজত কি? ইজাজত নিতে এসেছে রে ভাই। ইমাম হোসেনের জন্ম আপনার মদিনায়, ইমাম হোসেনের ঘর মদিনায়, ইমাম হোসেনের নানা রওজা মদিনায়, ইমাম হোসেন আপনার জন্ম থেকে থাকছেন মদিনায়। আজ ইমাম হোসেন আপনার মদিনা থেকে বিদায়, নানা জানের কাছে সে আপনার বলতে চায়, নানা ও নানা, আজ আমি মদিনা ছেড়ে চলে যাব। নানা গো, কোন হুসাইন এসেছে একবার দেখো, যে হুসাইনের জন্য নানা তুমি সাজদা লম্বা করে দিয়েছিলে। জোরে বলো সুবহানাল্লাহ। নানা জান, যে হুসাইনের জন্য সাজদাকে লম্বা করে দিয়েছিলে, যে হুসাইনের জন্য নানা আপনি আপনার নিজের আপনার পেটটাকে ঘোড়ার মতন বানিয়েছিলেন, আপনি যে আপনার যে হুসাইনের জবানে বারবার চুমু খেয়েছেন, যে হুসাইনের গলা চুমু খেয়েছেন, যে হুসাইনের আপনি আরে 200 টাকা দেন না। মাশাআল্লাহ, পরে দিবেন মাশাআল্লাহ। এই জন্য আমি বলেছি না 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 না,
না উনি যদি দিয়ে দেয়, হ্যাঁ সুবহানাল্লাহ। কেন ঝড় বৃষ্টি আসছে তো উনি যদি এটা চাই যে আজকে দিয়ে দিব একদম, কেন মোটা ধসা আছে তো একটু, হ্যাঁ কি বড় বিজনেসম্যানও আছে নাকি? কি বিজনেস করে? মাশাআল্লাহ। যাই হোক ইনশাআল্লাহ উনি দিবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন কোথায় গিয়েছেন? রাসূলুল্লাহ রওজা শরীফে। কবি বলছেন তার ছলে, একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। একবার আরো বলুন ইয়া রাসূলুল্লাহ। কেন আমার মায়েরা গজলকে খুব পছন্দ করে নাকি, হ্যাঁ না? ওদের জন্যই কিন্তু আমি আজ গজল পড়ছি। হ্যাঁ একটু জোরে আরো বলুন সুবহানাল্লাহ। আখেরি সালাম ও হে নানা জান, জোরে বলুন সুবহানাল্লাহ। আখেরি সালাম ও হে নানা জান, তোমার হুসাইন যায় কারবালার ময়দান, তোমার হুসাইন যায় কারবালার ময়দান। আখির সালাম লাও ও গে নানা জান, আখির সালাম লাও ও গে নানা জান, তোমার হুসাইন যায় কারবালার ময়দান, তোমার হুসাইন যায় কারবালার ময়দান। কারবালার ময়দানে গিয়া, কারবালার ময়দানে গিয়া গলা দিল কাটাইয়া, কারবালার ময়দানে গিয়া গলা দিল কাটাইয়া। আর না হবে দেখা হে নানা জান, তোমার হুসেন যায় কারবালার ময়দান, তোমার হুসেন যায় কারবালার ময়দান। দুল দুলে দুল দুলে সওয়ারি রোয়া, দুল দুলে সওয়ারি হোয়া কারবালার ওই ময়দানে গিয়া। আর দুল দুলে সওয়ারি হোয়া, আর দুল দুলে সওয়ারি হোয়া কারবালায় ময়দানে গিয়া। কাটিয়া ফেলিব যত, কাটিয়া ফেলিবে যত আর কাফির শয়তান, কারবালার শান। আখিরি সালাম লাও ও হে নানা জান, আখিরি সালাম লাও ও হে নানা জান, তোমার হুসেন যায় কারবালার ময়দান, তোমার হুসেন যায় কারবালার ময়দান, তোমার হুসেন যায় কারবালার ময়দান। মদিনায় শান্তিতে, মদিনায় শান্তিতে তারা দিল না থাকিতে নানা, মদিনায় শান্তিতে তারা দিল না থাকিতে নানা। বলবো গজলটা, বলবো শুনবেন? হ্যাঁ মা বোনদেরকেও আমি বলবো, মা আমি জানি তোদের জন্যই কিন্তু আমি শুধু গজল পড়ছি, আর এত গজল পড়বো আপনারা শুধু এটাই বলবেন যে আজকে শুধু গজলে কেন পড়তেছে। এই মা কালাম অন্য বক্তাদের মতন আমার কাছে এমন কিছু কম নেই মা, আমিও গজল খুব পড়তে পারি, তবে আমি পড়ছিলাম না, আমি আপনার ভেবেছিলাম জীবনীটা এগিয়ে নিয়ে যাব। তবে মা কালাম আমি আপনাদের বলবো, মা নিজের স্বামীকে ভালোবেসে পারবেন, ইমাম হোসেনের মোহাব্বতে গজলটা শুনবো তাই বলে ইমাম হোসেনকে ভালোবেসে একটা 100 করে টাকা আপনার গামছাতে দেন। যদি আপনার চাও তাও না হয় তাহলে 50 টাকা দেবেন, যদি তা না হয় আপনার 10 টাকা দেবেন, 20 টাকা দেবেন মা খালাম। তবে খালি হাতে আপনার গামছাওয়ালাকে পাঠাবেন না পেন্ডে স্টেজের মধ্যে। এ মা খালা, এ আপনার
আপনার টাকা আপনার এই টাকা বেকাজে যাবে না, এই টাকা একদিন আপনার ভবিষ্যতে কাজ দেবে, মা আখিরাতে কাজ দেবে। কেন মা জানো? আজ হুসাইনের মেহফিলে এসে তুমি দান করতেছ, আজ যদি এই জায়গাতে আপনার দান করো হুসাইনকে ভালোবেসে, তো কাল কিয়ামতের ময়দানে হুসাইন এবং কি তার বেটি ফাতেমা তোমাকে খুঁজে খুঁজে আব্বার কাছে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এ মা খালা, কে ছিলেন নবীর বেটি ফাতেমা? কবি বলতেছে, যা কিছু করেছেন তিনি এ নারীদের শিক্ষা, নিজে বুকা থেকে তিনি পরকে দিতেন ভিক্ষা। যা কিছু করেছেন তিনি নারীদের শিক্ষা, নিজে বুকা থেকে তিনি পরকে দিতেন ভিক্ষা। কোন ফকির দরবার থেকে গো কোন ফকির দরবার থেকে খালি ফিরে যায়নি। এই কথাটি মিথ্যা নয় গো, হাদিসের বাণী। এই কথাটি মিথ্যা নয় গো, হাদিসের বাণী। যা হযরত আলীর সঙ্গিনী ইমাম হাসান হুসেনের মা জননী, হযরত আলীর সঙ্গিনী ইমাম হাসান হুসেনের মা জননী, নারীদের শিক্ষারিণী নবী নন্দিনী, ইবাদত বন্দে গীতে গো, ইবাদত বন্দে গীতে আছে তার জীবনী। এই কথাটি মিথ্যা নয় গো, হাদিসের বাণী। এই কথাটি মিথ্যা নয় গো, হাদিসের বাণী। আরো ছন্দ কি বলছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একা একা যাতা টেনে হাতে পড়ে চালি, ঘাড়ে বয়ে কলসি নিয়ে পানি বড়ে কলসি বয়ে ঘাড়ে পড়ে চালি। আর নামাজ রোজা কোরআন পড়া গো, নামাজ রোজা কোরআন পড়া কাজা তারু হয়নি। এই কথাটি মিথ্যা নয় গো, হাদিসের বাণী। এ বেরাদার মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, আসুন আপনার ইমাম হুসাইন নানার রওজাতে গিয়েছে, যাওয়ার পর আরজি জানাচ্ছেন নানু জান, আজ ইয়াজিদ আপনার খলিফা হয়েছে, আজ আমি ইয়াজিদের আপনার খেলাফতে কেমন করে হাতে হাত দেব বলো। নানা যেন আপনার হাতে তুমি চুমু খেয়েছো, যে হাতে আপনার ফাতেমা মা আমার চুমু খেয়েছে, যে হাতে আমার আব্বা জান আলী শের খোদা চুমু খেয়েছে, মা নানা আজ আমি সারাবির হাতে কেমন করে হাত দেব একবার বলো। নানা গো, আমি আপনার হাত দিতে পারি না ও নানা, আমি তাই মদিনা ছেড়ে চলে যাব। এ বেরাদার, মদিনা ছাড়া এত আসান নয়। যারা হাজি আপনার হজ করতে গিয়েছে, আপনার হাজিদের আপনার বেরাদার জিজ্ঞেস করবেন, এই হাজিরা আপনার 8 দিনের
জন্য যায়, 10 দিন 12 দিন 15 দিনের জন্য যায়। যাওয়ার পর দেখবেন বেড়াদার এরা যখন আপনার মদিনা ছেড়ে চলে আসে, আসার পর আপনার বেড়াদার তার মন যেন মদিনা থেকে আসতে চায় না, মদিনা থেকে বার হতে চায় না, রাসূলুল্লাহর রওজা থেকে বেড়াদার যেন বার হতে চায় না। বেড়াদার কেমন করে বার হবে বলো? কেন যে রওজা রাসূলুল্লাহর আপনার বেড়াদার মদিনাতে পাওয়া যায়, সেটা তো আর অন্য কোন জায়গায় পাওয়া যায় না। এ বাবাজি, এ আমার মা খালা, একটু শুনে যান। মা রাতের বেলা ইমাম হোসেন আপনার বলতেছে কি লম্বা ঘটনা, বলতেছেন নানু গো, একবার আপনি আমাকে উঠে এজাজতটা দেন। ও নানু, যদি আমি আপনার মদিনাটা না ছাড়ি, তাহলে মদিনাতে আবার যুদ্ধ শুরু হয়ে যাবে। তাই আমি আপনার আল্লাহর ঘর কাবা, সেখানে মক্কাতে চলে যাব। নানু গো, আপনি আপনার দোয়া করবেন, আপনি একটু আমাকে এজাজত দেন, আমি মদিনা ছেড়ে চলে যেতে চাচ্ছি। আপনি যদি নিজের মনে, আপনার নিজের মন, আপনার মুখ দ্বারা, জবান দ্বারা আমাকে এজাজত দেন, আপনার আমি যেন আপনার কলিজার মধ্যে শান্তি পাবো, সুকুন পাবো। ইমাম হুসাইন আপনার সেই জায়গাতে জানো বাবাজি, আপনার দৌড়ে দৌড়ে চোখটা যেন একটু বন্ধ হয়ে গেল, আর চোখটা বন্ধ হতে নাই, স্বপ্নের মাধ্যমে দেখতে পাচ্ছে আমার দয়ার নবী যেন হুসাইনের সামনে চলে এসেছে। আমার নবী এসে বলছে, হুসাইন নাতি ভাই আসো। ইমাম হোসেন আমার রাসূলুল্লাহর পাশে এলো। আমার রাসূলে পাক হোসেনকে যেন বুকে বুক মিলিয়ে জড়িয়ে ধরলো। আপনার হুসাইনের গলার মধ্যে যেন চুমু খেলো, হুসাইনের কপালে যেন চুমু খেলো। হুসাইনকে বলছে, হুসাইন রে, তুমি মক্কা যাচ্ছ না, এটা ভাবো না তুমি মক্কা যাচ্ছ। আমি রাসূলুল্লাহ বলছি, তুমি ইরাক দেশের কারবালা যাচ্ছ। এ বাবাজি, আপনার কথাটা শুনে ইমাম হোসেন বলছেন, নানু জান, আপনি আমায় ইজাজত দেন, কিন্তু নানু আমার মন তো চায় না মদিনা ছেড়ে চলে যাব। ও নানু জান, আমার তো মন চায় না আপনার এ রওজা ছেড়ে চলে যাব। নানু গো, আপনি একটু আপনার কদমে আমাকে জায়গা দেন, আমি কোন জায়গায় যেতে চাই না, আমি আপনার কদমের রওজার পাশে আপনার সেখানে শুয়ে থাকবো। বাবাজি, বন্ধুগণ, ভাই, আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা বলতেছে, ও হুসাইন রে, তুমি আপনার আমার কদমের তলায় নিশ্চয় জায়গা পাবে, আমার পাশে তুমি নিশ্চয় আসবে, কিন্তু কিছুটা সময় পরে আসবে। কয়েক মাস পর তুমি আসবে। হুসাইন যা, আমি তোকে এজাজত দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, সেখানে ইমাম হুসেন আপনার ঘুম থেকে জেগে বোনকে বলছে, বোন, আমার নানা আমাকে এজাজত দিয়েছে, আমাকে যেতে বলেছে, আমি যাব মদিনা ছেড়ে মক্কাতে। দোস্ত বন্ধুগণ, ভাই, হে বারাদার, যায়েনাব বলছে, নানা তোমাকে বলেছে, আমি নানার কাছ থেকে এজাজত নেব। হযরতে যায়েনাব আপনার এজাজত নিচ্ছে। নানু, আমার হুসাইন, আমার ভাই তোমার কোলে খেলতো, আমিও তো খেলতাম। আমার ভাই আপনার যেমন নামাজে আপনার উপর চেপেছিল, আমিও তো চেপেছিলাম। ও নানু, আমি চাই আমাকেও আপনি এজাজত দেন, আমাকেও এজাজত দিন। সকিনা তাও সেও বলছে, নানু আমাকেও এজাজত দিন। আওনার মুহাম্মদ তো বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকেও এজাজত দিন। হে বারাদার, আপনার আমার রাসূলুল্লাহর রওজা থেকে আওয়াজ আসতেছে, যায়েনাব যা, আমি তোকেও এজাজত দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই মুআজ্জাজ সামাইনি কিরাম, এবার ওখান থেকে বিদায় হয়ে বেরাদার খুব লম্বা এই বেরাদার তার ভাই হাসান মুস্তাবা তার কাছেও গেল। আমার রাসূলুল্লাহর একটা বেটা ছিল যার নাম ইব্রাহিম ছিল, তার কাছেও গেল। বেরাদার এই যেতে 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 শেষ পর্যন্ত জান্নাতুল বাকি হযরতে বেরাদার মা ফাতেমার কবরে গিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। কার কবরে? মা ফাতেমার কবরে। বেরাদার মুআজ্জাজ সামাইনি কিরাম, এই ফাতেমার কবরে তো গেল। বেরাদার ঠিক আছে, ইনশাআল্লাহ আমি আপনার এটাই বলে হয়তো শেষ করতে হবে, আসমানের পরিস্থিতি ভালো নাই। এই জন্য বেরাদার, তবে একজন বাপ আমার একটা 500 টাকা দিতে পারবে? এত বড় মজমাতে একজন শুধু পারবেন একটা? চতুর্দিক থেকে আমি বলবো, মা বোনদেরকে বলবো, মা তোমরা পারবে না একটা 500 টাকা ইমাম হুসাইনের মোহাব্বতে দিতে, যে আমি হুসাইনকে ভালোবেসে 500 টাকা দিলাম। একজন হবেন ভাই, একজনকে শুধু দেখতে চাই। এই দেখেন আমার চাচা, সুবহানাল্লাহ। বারাদার আপনার কি নাম? বেনামি থেকে চাচা আমার আপনার 500 টাকা দিয়েছে। আল্লাহ ইনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো। আরেকজন চাচা আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ ইনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। হে ভাই, আপনার আরেকজন হবেন যে আমি 3 নম্বরে আপনার এই আপনার ইমাম হুসেইনকে ভালোবেসে। এই দেখেন এরা, আপনাদের বাড়ি এখানে আর আমার বাড়ি শিলিগুড়ি, আমি কোথায় যাব? আমি ভিজতে পারবো, আপনারা পারবেন না? হ্যাঁ, একটু খালি বাস শেষ করে দেব, পানিটা একটু বেশি আসলে শেষ করে দেব নাকি? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার জানের মদিনা, সব বলব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা আমার জানের মদিনা, সব বলব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলিনি ভুলব না, ভুলতে পারি না। বলিনি ভুলব না, ভুলতে পারি না। আমার সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। এই দেখেন চাচা আমার 3 নম্বরে দিয়েছে। ভাই রে, যদি আরেকজন হয়ে যেত, জোড়াটা হয়ে যেত, আমাকে ভালো লাগতো যে আমি আপনার কুতুবগঞ্জে গিয়ে শিলিগুড়ি থেকে আমি আপনার যেটা বলেছিলাম সেটাই হয়েছে। আমি 4 নম্বরে একজনকে শুধু দেখতে চাই। ভাই, মায়েদের মধ্যে যদি কেউ থাকে, মা আকাশের বৃষ্টি পড়তেছে তো কি হয়েছে? এটা আল্লাহর রহমত এসেছে, আল্লাহর রহমত পড়তেছে। কেন কারবালার ময়দানে ইমাম হোসেন পানি পাইনি, পানির জন্য ছটফট ছটফট করেছিল। আজ আপনি আমি পানি পেয়ে আপনার পালিয়ে যাচ্ছি। ইমাম হোসেনের বাচ্চারা পানির জন্য ছটফট করেছিল। আলী আসগরের হলকুম শুকে গিয়েছিল। আলী আসগর আপনার একটা বোন যদি পানি পেত, কলিজাটা একটু ঠান্ডা হয়ে যেত। কিন্তু এক বোন পানি তো দূরে থাক, মায়ের আপনার স্তনের দুধ পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। আপনার দেখেন মায়ের তরফ থেকে একটা আপনার 4 নম্বরে এসেছে। আর আশা করছি ভাই আপনার আপনি আমি ইমাম হাসানকে ভালোবাসি, ইমাম হোসেনকে ভালোবাসি, আলীকে ভালোবাসি, আলী আপনার বেরাদার ফাতেমাকে ভালোবাসি, আর আপনার দয়ার নবী মুস্তাফাকেও ভালোবাসি। এ পাক পাঞ্জাতনকে ভালোবেসে 5 নম্বরে একজন দেখাতে পারবেন যে আমি আপনার 5 নম্বরে আপনার 500 টাকা দেব। আশা করছি অনেক
অনেক আমার বাবা, অনেক আমার দাদা দাঁড়িয়ে আছে, আর আশা করছি নিশ্চয় আর একজন আমার মায়েদের সঙ্গিনী একজন এদিক থেকে হবে। আমি ছন্দটা পড়তেছি মা, কবি কি বলছে দেখো। সোনার মদিনা আমার জানের মদিনা, সব বলে কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলে কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, সব বলব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, সব বলব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশে মুআল্লার থেকে বড় তুমি হও, আরশে মুআল্লার থেকে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি হও, খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি হও। নবীর ছোঁয়া পেয়ে তুমি, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, সব বলব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, জোরে বলো সুবহানাল্লাহ। ঝড় বৃষ্টির একটু মহাব্বতি দিক থেকে বলুন তো সুবহানাল্লাহ। দাঁড়িয়ে আছেন, ভালো আছেন ভাই, তবে শুনছেন এটাই আমি আপনার প্রতি আপনার শুকরিয়া আদা করতেছি। একটু সবাই হাত তুলে বলুন তো ইয়া হুসাইন। আর তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে, তোমার বুকে দেখেন মা আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ এনার দানকে কবুল করো। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে। আদম বলে কেঁদে কেঁদে, আদম বলে কেঁদে কেঁদে যাব মদিনা, সব বলব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানুর মদিনা, সব বলব কিন্তু তোমায় ভুলতে পারি না। একটা 500 হবে না? ও চাচারা, ও আমার চাচা, ও ভাইরা, আমি শেষে একটি আর কথা বলি ভাই, আপনি আমি তো আপনার 500 টাকা হোসেনের মোহাব্বতে দিতে চাই না, পাই না, নাই। ব্রাদার, মাকে ভালোবাসি আপনি আমি, এই মায়ের মোহাব্বতে পারবেন একটা পারা কোরআন শরীফের হাদিয়া, একটা 100 টাকা দিতে, যে আমি 100 টাকা দেব। ব্রাদার, মুআজ্জাজ সামাইন কিরাম, আমার মা খালাকেও বলবো, মা পারবে আপনার নিজের স্বামীকে, আপনার নিজের বেটাকে ভালোবেসে একটা পারা কোরআন শরীফের হাদিয়া, আমি তারপর আমার বক্তব্যকে এটি করে দেব, আপনার একটাই শুধু গজল পড়বো। মা পারবেন না, আমি আপনার ছন্দটা পড়ছে, আপনার কি বলছে? আমি যদি যাই গমরে বিদেশের মাটিতে, কি বলছেন শেষ করব? ব্রাদার ইসলাম, দেখেন একটা কথা, যে প্রথম দিন হয়তো জলসা ভালো হয়নি, মাইকের কারণে আজকে মাইক ভালো আছে, আসমানের প্রস্তুতি ভালো না, হ্যাঁ, কিন্তু করার কিছু নেই, সব
আল্লাহ আপনার দিচ্ছে, আল্লাহর যেটা মর্জি আল্লাহ সেটা করছে। ব্রাদার ইনশাআল্লাহ হায়াত বাকি, তো আগামী কালকে যদি মৌসুম ভালো হয় তাহলে, আর না হলে আমাকে আমার রাস্তা নিতে হবে নাকি, থেকে লাভ নেই। যাই হোক ব্রাদার, বলাতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়িয়ে সালাতু সালাম ইয়া নবী সালাম আলাইকা হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি নবী ডাকো না নবী বিপদে পড়ে রইব নবী তোমার দরবারে আসবো না জীবনে ফিরে নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা الفضل والنبي صلى الله تعالى عليه وسلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الحشر وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم اللهم وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الحشر وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله আপনার টেবিলে বসে যাবেন, আপনার টেবিলে বসে যাবেন। এই ধর ধর ব্যাগ খাইলো বন্ধ করো, লাইট বন্ধ করো, আমার বেরি খারাপ বেরি করে থাকো স্ট্যান্ড লাইছো বাবা সব ভিজ যায় ভিজা না